আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। লেবাননে ইসরায়েলি হামলা, নিহত 2। এরপর জানিয়ে দিব ফাতেহ 360, ইরান ও রাশিয়ার চুক্তিতে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। এদিকে ইরানি প্রেসিডেন্টের উপদেষ্টা জাভেদ জারিফের পদত্যাগ। এরপর জানিয়ে দিব বাইডেনের পরিকল্পনার ভিত্তিতে যুদ্ধবিরতির আলোচনা চায় হামাস। আরও জানিয়ে দেব এবার মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতের উদ্বেগের কিছু নেই বলেছেন শশী থারুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুদ্ধের দামামা, লেবাননে ইসরায়েলি হামলা, নিহত 2। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। এরই মধ্যে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে রোববার 11ই আগস্ট ইসরায়েলি হামলায় তাদের 2 জন যোদ্ধা নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে তাইবেহ গ্রামে ইসরায়েলের হামলায় 2 জন প্রাণ হারায়। এই হামলার তথ্য নিশ্চিত করেছে গোষ্ঠীটি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল সীমান্তবর্তী তাইবেহ গ্রামে এ হামলা চালানো হয়। সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েল ড্রোন থেকে তাইবেহ গ্রামে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে তারা তাইবেহের কাছাকাছি আদাইশেহ এলাকায় দিনভর হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এই হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 39,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 90,000-এর বেশি। ফাতেহ 360, ইরান ও রাশিয়ার চুক্তিতে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। ইরানের তৈরি ফাতেহ 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত আগ্রহী। এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার বেশ কিছু সামরিক সদস্য ইতিমধ্যেই ইরানে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সক্ষমতা বাড়াতে ইরান শীঘ্রই এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে। ইউরোপীয় গোয়েন্দা সূত্রগুলোর মতে 13ই ডিসেম্বর তেহরানে রাশিয়া ও ইরানের মধ্যে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে একটি চুক্তি হয়েছে। ফাতেহ 360 ক্ষেপণাস্ত্র 120 কিলোমিটার দূরের বস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এটি 150 কেজি ওয়ারহেড বহন করতে পারে। রাশিয়ার সামরিক সদস্যরা এই ক্ষেপণাস্ত্রের পরিচালনা শিখে নেওয়ার পরই সেটি রাশিয়ায় পাঠানো হবে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো এই ধরনের হস্তান্তরের সম্ভাব্য প্রতিক্রিয়ায় দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের এই সমর্থন ইউক্রেন যুদ্ধের উত্তেজনা আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানি প্রেসিডেন্টের উপদেষ্টা জাভেদ জারিফের পদত্যাগ। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ দেশটির প্রেসিডেন্ট উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যে পদত্যাগ করেছেন। সোমবার 12ই আগস্ট এক্সে তিনি পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে 2015 সালে বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তির সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন জাভেদ জারিফ। নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব নেওয়ার পর তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। জারিফ এক্সে লিখেছেন, আমি গত সপ্তাহে স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছি। জারিফ তার পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন নতুন প্রস্তাবিত 19 সদস্যের মন্ত্রিসভার সদস্য নির্বাচন নিয়ে তার হতাশার কথা। তিনি বলেন, আমি লজ্জিত যে আমি কমিটি কর্তৃপক্ষ নির্বাচিত বিশেষজ্ঞ মতামত বাস্তবায়ন করতে পারিনি, নারী, যুবক ও জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারিনি। আমি এগুলো নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। বাইডেনের পরিকল্পনার ভিত্তিতে যুদ্ধবিরতির আলোচনা চায় হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনার ভিত্তিতে হতে হবে।
নতুন কোনো শর্ত বা ফের নতুন দফায় আলোচনায় তারা রাজি নয় বলে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে হামাস। এক বিবৃতির মাধ্যমে যুদ্ধবিরতির পরিকল্পনার জন্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে আসা চাপের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তারা বলেছে, যুদ্ধবিরতির আলোচনা যেখানে থেমে গিয়েছিল সেখান থেকে ফের নতুন করে শুরু করতে গত মে মাসে বাইডেনের দেওয়া রূপরেখা অনুসরণ করতে হবে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের উচিত আরও কোনো দফা আলোচনা বা নতুন প্রস্তাব অনুসরণ না করে দখলদারদের ওপর চাপ প্রয়োগ করা, যা দখলদারের আগ্রাসন এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাওয়া বন্ধ করবে। গত সপ্তাহে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা 15 আগস্ট যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে আলোচনায় অংশ নেয়ার জন্য ইসরায়েল এবং হামাসকে অনুরোধ করেছিল। ইসরায়েল গত বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা বৈঠকে অংশ নিতে আলোচকদের একটি দল পাঠাবে। এবার মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। এরই মধ্যে এবার মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। সোমবার 12 আগস্ট বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আরও বলেছেন, ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে বিমান পরিবহনকারী বাহক পাঠানো হয়েছে, সেটি খুব দ্রুতই সেখানে পৌঁছাবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ 2 নেতাকে হত্যাকাণ্ডের পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা চলছে। হামাস, ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে বলে জানায় যুক্তরাষ্ট্র। রোববার এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে। সেই সঙ্গে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতের উদ্বেগের কিছু নেই বলেছেন শশী থারুর। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভারতের উদ্বেগের কিছু নেই বলে মনে করেন দেশটির বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। এছাড়া তিনি বলেছেন, ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় না দিলে ভারতের জন্য লজ্জাজনক হতো। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে কংগ্রেসের এই নেতা বলেন, আমাদের এই সম্পর্কের মৌলিক প্রতিশ্রুতি হচ্ছে বাংলাদেশের জনগণের মঙ্গল, দ্বিতীয়ত বাংলাদেশ রাষ্ট্র, আর তৃতীয়ত হচ্ছে বাংলাদেশি নেতা। তিনি বলেন, 1971 সাল থেকেই আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। নানা উত্থান পতনের মধ্য দিয়ে আমরা সম্পর্ক বজায় রেখেছি। অবশ্যই অন্তর্বর্তী সরকারের সময়ও সেই সম্পর্কের কোনো অবনতি হওয়া উচিত নয়। শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন।